নমস্কার বন্ধুরা, তুলি গল্পকথা চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমরা এখন চলে যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে। তো এখানে আমরা একটা গাড়ি করে সব স্যাররা ম্যামরা মিলে গেছিলাম। তো এখানে ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। তো বাই দ্য ওয়ে আজকে হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার যেন 2024 যেন ভালো যায়। তো আমরা একটা খুব সুন্দর একটা জায়গাতে আমরা চলে গেছিলাম। তো এবং জায়গাটা ভীষণ সুন্দর একটা ছিল। তারই মাঝখানে আমরা যেখানে থাকি সেটা হলো সাসারাম। সাসারামের এখানে যখনই আমরা যেখানেই বা যাই আমাদের সঙ্গে সঙ্গে পাহাড়ও আমাদের সঙ্গে বেড়াতে যাই। তো যাই হোক, আমরা এখানে গাড়ি থেকে নেমে একটু ঘোরাঘুরি করলাম, কেন কি 50 কিলোমিটার রাস্তা একটা আছে। তো তারই মাঝখানে একটু ভিডিও, একটু ফটো তোলা এইসব করে নিয়েছিলাম। তো চলুন যাওয়া যাক, আমরা কোথায় যাচ্ছি তার উদ্দেশ্যে। তো আমরা থাকি সাসারাম গোপাল নারায়ণ সিং ইউনিভার্সিটিতে। তো সেখান থেকে আমরা যেখানে যাচ্ছি দুর্গাবতী ড্যাম, সেটা হচ্ছে প্রায় 50 কিলোমিটারের দূরত্বে। তো সেখানেই আমরা চলে গেছিলাম একটা গাড়ি ভাড়া করে। তো এখানে যাওয়ার পরে আমরা প্রায় মোটামুটি পৌঁছেই গেছি। একটা এরকম মাটির একটু রাস্তা আছে, তারপরে এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের মধ্যে আমরা উঠবো। আর আমার ছেলে তো তত্তরিয়ে সবার আগে উঠে গেছিলো। প্রায় আমাদের পাহাড়ে উঠতে লেগেছিল 2.5 থেকে 3.25 ঘন্টা। তো এখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আরও দুটো ম্যাম, মানে আমাদের সঙ্গে মোট দুটো গাড়ি গেছিলো। তো এই যে সব স্যারেরা ম্যামেরা সব আস্তে আস্তে উঠছে। ওই যে ফোকাস করলাম যে পাহাড়টা, সেই পাহাড়ের ওপরের মধ্যে আমরা উঠেছিলাম। তো প্রথমে কিছু সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি আছে, তারপরে মোটামুটি আপনাদেরকে পাথরের ওপরে ওপরে গিয়ে উঠতে হবে। তো এখানে অরূপ, আমি, আরও দুটো ম্যাম আর আমার ছেলে ছিল। তো এই যে সব ম্যামরা একটু খুনসুটি করছে, আমি বলছি ভিডিও তুলছি, ফটো তুলছি, এইসব করতে করতেই যাওয়া হয়েছিল। একটু বসা, একটু হাঁটা। এই যে একটা ফোর্ট, এটা হচ্ছে ফোর্টের যে ওয়াচ টাওয়ার সেইটা। তো তারই মাঝখানে আমি একটু কথা বলে নিচ্ছি তোমাদের সবার সঙ্গে। তো আমি পুরো একদম হাঁপিয়ে গেছিলাম। তো আমরা গেছিলাম শেরশাহের একটা ফোর্টে, যেখানে আমরা গেছিলাম পাহাড়ের চূড়াতে। সেই জায়গাটা এখন একদম ভগ্নস্তূপের মতন হয়ে গেছিলো। যে ওয়াচ টাওয়ারটা ফার্স্টে আপনাদের দেখালাম, সেটা মোটামুটি এই যে আমাদের সামনে যে ওয়াচ টাওয়ারটা আছে, সেই ওয়াচ টাওয়ারটাতে ফার্স্টে আমরা পৌঁছেছিলাম, তারপরে আমরা গেছিলাম। তো প্রায় ওখান থেকে আরও 3-4 কিলোমিটার দূরে আমাদের যেতে হয়েছিল। তো এই যে ফোর্টের যেরকম জমিদারদের আগে গুমঘর ছিল, তো সেই রকমই একটা ফোর্টের মানে মাটির তলাতে একটা সিঁড়ি দিয়ে গোটা কয়েক ঘর আছে এখানে। তো পুরো একদম পুরো অন্ধকার ঘুটঘুটে, কিছু নোংরাই আছে আর কিছু নেই। তো সেই জন্য আমরা উঠে চলে এসেছিলাম। একটু কেরকম যেন গা ছমছমে ভাবটা লাগছিল, সেই জন্য উঠে চলে আসছিলাম। তো যাই হোক, তারপরে আমরা অন্য আর একটা গুহার মধ্যে গেছিলাম, মানে এমনি গুমঘর টাইপের। এই যে এটা একটা গেছিলাম। তো এই যে সামনের এই যে একটা আছে, এইখানে বড় একটা কুয়ো আছে, ব্যাস আর কিছু নেই, শুধু এইটুকু একটু আলো আলো আছে বলে একটু গেছিলাম। তো যাই হোক, আমাদের এবার নেমে যাওয়ার সময় প্রায় আমাদের 2.5-3 ঘন্টা উঠতে লেগেছিলো, এবার 2.5-3 ঘন্টার ওপরে আমাদের নামতেও লেগেছিলো। তো এখানে আমি ম্যামদের সবাইকে বলছিলাম চলো একটু সবাই মিলে হাই হাই করে দাও, আমি ভিডিও করছি। তো এখানে অরূপ, আমি, বাবি সবাই মিলেই নামছিলাম। এই যে অনিশ আছে, আমাদের ডিন স্যারের ছেলে। তো সবাই মিলেই নামছিলাম। চলো সবাই মিলে নামি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখানে নামতে নামতে আমাদের প্রচুর পুরো একদম দম বেরিয়ে গেছিলো। আর মনে হচ্ছে যেন মানে কখন নামবো, কখন পৌঁছাবো। কেন কি এই যে পাহাড়ের একদম চূড়াটা দেখাচ্ছি, এখানে আমরা গেছিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার।